সুনামগঞ্জে আওয়ামী লীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে তার হাওর বিলাস ও পায়েল ভিউ নামের দুটি বাড়ি ও তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও সহ নানা এলাকায় তার চাঁদাবাজির বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন, এমপি হওয়ার পর রতন লুটপাট চাঁদাবাজি করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। সুনামগঞ্জ থেকে পঙ্কজ দের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আওয়ামী লীগের এমপি হয়ে আলাদিনের চেরাগ পেয়েছিলেন সুনামগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। সরকারি ভূমি ও নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজি করে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয়রা জানান, নিজের গ্রাম ধর্মপাশায় ১০ কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি হাওর বাংলা তৈরি করেছিলেন রতন। এছাড়া সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্স এলাকায় কিনেছেন কোটি টাকার বাড়ি পায়েল ভিউ। কানাডায় সম্পদ গড়েছেন এমন আলোচনাও আছে তার এলাকায়। নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বছরের পর বছর এমপি থাকলেও তার নির্বাচনী এলাকায় হয়নি কোনো উন্নয়ন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন সাবেক এই এমপির নানা অনিয়মের কথা ঘুরছে তার নির্বাচনী এলাকার মানুষের মুখে মুখে। পার্শ্ববর্তী জায়গায় তখনকার সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন একটা স্কুল শুরু করে আমাদের এই জায়গাটা দখল নেওয়ার জন্য উনি চাপ প্রয়োগ করে। আমাদের ঘর বাড়িগুলো ভাঙবো, আমাদের গাছগাছালিগুলা কাটছে, আমাদের জায়গাতে মাটি ভরাট করছে। রোড গার্ড ভাঙা, রোডের কোনো কাজই করে না। সে কোটিপতি, লক্ষ লক্ষ টাকা মারছে। জুয়া, ক্যাসিনো ব্যবসা, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালে রতনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। নিষেধাজ্ঞা জারি হয় তার বিদেশ যাত্রায়ও। পরে ক্ষমতার জোরে এই অভিযোগ থেকে মুক্তি পান রতন। প্রত্যেকটা শুল্ক স্টেশন থেকে উনি চাঁদা নিতেন, বালু থেকে উনি চাঁদা নিতেন। প্রত্যেক জায়গা থেকেই উনার এরকম একটা চাঁদা দেওয়ার একটা প্রবণতা ছিল। ৫ আগস্টে পট পরিবর্তনের পরে আত্মগোপনে গেলেও টেলিফোনে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করেন সাবেক এই সংসদ সদস্য। এগুলো তো কতজনে কত কথাই বলবে, তাই না? আবার যখন আওয়ামী লীগ আসবে মাঠে, ও দেখবেন দৌড়ে ফেলাবে সব। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের হয়ে ৩ বার সংসদ সদস্যের দায়িত্ব পালন করা রতনের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে ৪ সদস্যের তদন্তকারী দল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।